সো এটা হচ্ছে আমার 12-এর এনসিইআরটি, যার অবস্থা ভীষণ ভীষণ খারাপ। আজকে এই বইটাকে না তোমাদের পুরোপুরি ভালোভাবে দেখাবো। যেমন দেখো, আমি তো বলবো 99% বাচ্চারা এই প্রশ্নটা বলতে পারবে না, তাই এনসিইআরটিটাকে কিন্তু আমি বলবো এরকমই বানাতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলিনা, ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে না আমি ভীষণ ভীষণ খুশি। কেন বলো তো? আজকে মানে এই ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও অফ মাই লাইফ হতে চলেছে। বিকজ মানে আমি আজকে এমন মানে আজকে আমি মানে বাড়িতে তো এসেছি, তোমরা জানো। তো বাড়িতে এসে না আমি আজকে পুরানো বই খাতাগুলো একটু ঘেঁটে দেখছিলাম, কোথায় কি বইপত্র আছে না আছে সেইগুলো একটু দেখছিলাম। তো সেইগুলো দেখে মানে আমি লিটারালি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি ভাবতে পারিনি যে এত কিছু মানে খুঁজে পাবো আমি পুরানো স্মৃতি। আর বিশ্বাস করো, তোমাদের গাইড করতে করতে, তোমাদের সাথে নিটের প্রিপারেশন করতে করতে মানে আমি নিজেও যেন সেই ওই নিট প্রিপারেশনের সময় ওই মেয়েটাই রয়ে গেছি। আমার মধ্যে যেন কিছুই চেঞ্জ হয়নি না। আমি এমবিবিএস করছি, বাট আজও আমার এগুলো দেখে যে ইমোশনস, যে ফিলিংস কাজ করছে না, তোমরা ভাবতে পারবে না কি আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম। সত্যি আমি চাই যে তোমরা আমার চ্যানেল যারা ফলো করো, যারা দেখো, তোমরাও একদিন এরকম আমার মতো জায়গায় যাও, তারপরে তোমরাও তোমাদের সাকসেস কাউকে দেখাও। আজকে মানে আমি সত্যি বলছি, আমি যখন এর প্রিপারেশন করতাম, আমি কখনো ভাবিনি যে, আমি ভাবতাম যে হয়তো ইউটিউব করবো ভবিষ্যতে, কখনো ইচ্ছা ছিল, বা এইগুলো আমি আমার জুনিয়রদের দেখাবো, বাট এত বড় একটা প্ল্যাটফর্ম পাবো, তোমরা এত মানুষের ভালোবাসা, এত মানুষের সাপোর্ট পাবো, আমি সত্যিই ভাবতে পারিনি। তো আজকে আমি এই জন্যই খুশি, কারণ আজকে আমি দেখাতে চলেছি আমার এনসিইআরটি। ইয়েস, আমার বায়োলজির এনসিইআরটি, যেটা আমার কাছে কোনো রত্নের থেকে কোনো কম না। বিশ্বাস করো, মানে এগুলো আমার কাছে জেম, রিয়েল জেম। আমার সোনা চাই না, গয়নাগাটি কিচ্ছু চাই না, এইগুলোই আমার কাছে রিয়েল জেম। আমি এগুলোকেই সারা জীবন আমি যত্ন করে রেখে দিতে চাই, ঠিক আছে? তো আমার কাছে মেনলি 11 আর 12 দুটো এনসিইআরটি ছিল, বাট আমি 11-এর এনসিইআরটিটা খুঁজে পাচ্ছি না। খুব তাড়াতাড়ি ওটাও খুঁজে পেয়ে যাব। বাট এখন আমি আজকে তোমাদের দেখাবো হচ্ছে আমার 12-এর এনসিইআরটি। সো এটা হচ্ছে আমার 12-এর এনসিইআরটি, যার অবস্থা ভীষণ ভীষণ খারাপ। বাট আমি আজকে এই বইটাকে না তোমাদের পুরোপুরি ভালোভাবে দেখাবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমি আমার এনসিইআরটি তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড বিলিভ মি, আই এম দ্য হ্যাপিয়েস্ট। ভীষণ 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 খুশি। সো এনসিইআরটিটা ফলো করার মানে দেখানোর আগে তোমাদের আমি বলে দিচ্ছি, আমি মেনলি ব্যাক ক্যামেরা অন করে মানে ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের এই ভিডিওটা মেনলি দেখাবো। কারণ এইভাবে দেখালে না, আমি তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি, তো তোমরা না ঠিক বুঝতে পারবে না। তো আমি দেখাবো, যেখানে যা অসুবিধা হচ্ছে তোমরা আমাকে বলবে। আর যদি কোনো পেজে তোমাদের ফটো লাগে, কিছু লাগে, তাহলে টেলিগ্রাম তোমরা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে আমার মানে যা লাগবে আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলবে যে দিদি আমাকে আমার এই পেজটার ছবি লাগবে বা এই নোটসটার লাগবে। এখানে অনেক কিছু নোটস আনার অনেক কিছু আছে, সেটাই মেনলি আজকে তোমাকে দেখাবো। আর কিভাবে আমি প্রিপারেশন করেছিলাম এই এনসিইআরটি থেকে, যেটা করে কি আমি 2020-তে 345 পেয়েছিলাম আউট অফ 350 এনসিইআরটি, মানে আউট অফ 360 অ্যান্ড এবছর আমি 332 পেয়েছি। কীভাবে পেয়েছিলাম সেটা এই বইটা অবলম্বন করি। এটা ক্লাস 12-এর বই, ঠিক আছে? সো এই বইটা যখন দেখাবো, তো তাহলে দেখে নিই। আর যাটা দরকার হবে সেটা কমেন্ট সেকশনে বলে দিও, আমি তার পিডিএফ হোক বা ছবি হোক তোমাদের দিয়ে দেবো। আই গেস এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। वीडियो स्टार्ट करार आगे देखे नाओ पीडब्ल्यू संबंधी কিছু पीडब्ल्यू কথা। से पढ़कर हजारों बच्चों ने अपना सपना पूरा किया है। इस बार नीट 2023 में पीडब्ल्यू से 20,000 प्लस फ्यूचर डॉक्टर बने हैं। 7 पीडब्ल्यू का स्टूडेंट्स ने अंडर टॉप 100 एआईआर सिक्योर करी है। 700 प्लस मार्क्स लेने वाले 15 पीडब्ल्यू स्टूडेंट्स हैं एंड 650 प्लस लाने वाले 1500 स्टूडेंट्स हैं। दिस ईयर पीडब्ल्यू हैज प्रोड्यूस द मोस्ट हिस्टोरिकल रिजल्ट एवर। आपका एम्स जाने का सपना को पूरा करने के लिए आपका हेल्प करने के लिए पीडब्ल्यू न्यू बैचेस ले आ रहा है। एकिन 3.0 इंडिया स्ट्रॉन्गेस्ट नीट ड्रॉपर बैच। एकिन 3.0 आपका रोड मैप है 250 से 650 तक, और ये बैच उनके लिए है जो नीट 2024 को क्लियर करना चाहते हैं और डॉक्टर बनते हुए देखना चाहता है खुद को। इस बैच का प्राइस है 3,600। इसका क्लास स्टार्ट हो रही है 3 जुलाई से 2023 से। और इफ़ यू यूज़ माई कोड दैट इज DB150 यू विल गेट 150 रुपीज़ इंस्टेंट डिस्काउंट। You will get Akin 2.0 2024 and Akin 1.0 2024 free with Akin 3.0. For 11th class NEET aspirant is just rupees 3,600 Arjuna NEET 3.0 2024 batch, and Laksh NEET 2024 batch for class 12 class NEET aspirant is just rupees 4,200. Here also if you use my code that is DB150 you will get 150 rupees instant discount. In all the batches PW आपको दे रहा है इंडिया का टॉप एजुकेटर्स जो बनाएंगे आपको फिजिक्स केमिस्ट्री बॉटनी एंड जूलॉजी में परफेक्ट। क्लासेस विल बी 6 days a week and 3 live lectures
per day, daily practice problems, and also video solutions of the quiz formats. PDF notes of each classes will also uploaded on PW app. Scheduled test will also held according to their test planner. PW लेकर आ रहा है MBBS students के लिए PW Made 8. Each here is the books of PW. Each book has its own sets of book which of the can purchase using my link in description box below. These sets of 15 comparison books are there. Comprehensive books are there. Detailed theory with need to know concept and applications question. Short notes solve miscellaneous example topic wise learning plus multi concept MCQ covered in exercise. Match the column correct incorrect pair MCQ, statement based MCQ, statement based and assertion reason MCQ in multiple section of the complete practice. Need past 10 years questions, elaborate solutions. You can use my link that is given in the Amazon book link given in the description box below. ওকে সো দিস ইজ মাই এনসিইআরটি বুক। তো এটাই মেনলি হচ্ছে আমার বই। তো চলো এবার এটা আস্তে আস্তে ওপেন করা যাক। তো প্রথম পেজে কিছুই নেই, জাস্ট আমার নাম লেখা আছে এখানে। বাকি চলো দেখি আস্তে আস্তে কী আছে কী নেই বইটাতে। এগুলো তো নর্মাল। আচ্ছা, এখানে হচ্ছে পুরো ইন্ডেক্স আছে বা কন্টেন্টস আছে। তো এগুলো কেন এরকমভাবে দাগ দেওয়া, এগুলো আমি যখন রিভিশন করতাম একবার করে, তো একবার করে দাগ পড়তো, দুবার করে দাগ পড়তো, তিনবার করে দাগ পড়তো। আর এই যে মার্কারের দাগটা দেখছো, মানে এই যে হাইলাইটারের দাগটা, এই দাগটা আমি একদম লাস্ট মোমেন্টে দিয়েছিলাম, যখন আমি মানে একদম লাস্ট রিভিশন করেছিলাম তখন দিয়েছিলাম। ঠিক আছে, তো সবগুলোই মোটামুটি হয়েছে। এরপরে ফার্স্ট চ্যাপ্টারে যদি আসি, দেখো তোমাদের আমি সবসময় বলি যে এনসিইআরটিতে এই যে আমাদের সায়েন্টিস্টদের নাম থাকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখেছো এইখানে দুটো প্যারা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, দুটো লাইন খুব ইম্পর্টেন্ট ছিল, সেগুলো কিন্তু আমি হাইলাইট করেছি, তো করে কিন্তু পড়েছি। তো তোমাদের সবাইকে আমি বলবো যে এইরকম এটা পুরো একবার রিডিং দেবার পরে যেটা বুঝবে যে হাইলাইট করতে হবে সেটা কিন্তু হাইলাইট করে মার্ক করে রাখবে। আচ্ছা, যেন চলে এসো নেক্সট চ্যাপ্টারে। এখান থেকে আমি যখন পড়েছিলাম তখন অবশ্যই প্রথমবার ভিডিও দেখে পড়েছিলাম, তারপরে নিজে রিডিং দেওয়ার সময় যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো সব কিন্তু দাগ দিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ মার্কার দিয়ে দাগ দেওয়া। এইখানে এরকম ছক যেগুলো ছিল এনসিইআরটিতে যত ফিল ইন দ্য মানে ব্ল্যাঙ্কস বা যা কিছু থাকবে সব কিছু কিন্তু এভাবে মানে দেখো এগুলো কিন্তু আমি সব ফিল আপ করে নিয়েছিলাম। তো এরকম ফিল আপ করে নিও। প্যারোটটা স্টার মার্ক করা, কারণ আমি ধরো কোনো এক্সামে কোনো কিছু পারলাম না বা কোথাও কোনো কিছু পারলাম না, তো তখন কিন্তু আমি এইভাবেই মেনলি মানে জিনিসটা ফলো করতাম। ঠিক আছে, দেন নেক্সট চলে এসো নেক্সট পেজে। প্যারাতেও তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্ট জিনিস আছে। তো আমি যদি এই প্যারাতে যাই, দেখো এই প্যারাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো কনিডিয়া আর জুস্পোর্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স, কেন ডিফারেন্সটা লেখার প্রয়োজন হয়েছে, কারণ এইখানে দেখো এইখানে কনিডিয়া আছে, এখানে জুস্পোর্স আছে, তাই জন্যেই আমি ডিফারেন্সটা লিখে নিয়েছি। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি ছবি কি ইম্পর্টেন্ট। অফকোর্স ছবি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো এটা জুস্পোর্স, এটা যেমন ফানজাই, এটা এক্সটার্নাল বাট, এটা এন্ডোজেনাস। তো এগুলো কিন্তু ছিল না। ঠিক আছে, এই যে এইখানে দেখো এইখান থেকে প্রশ্ন আসে যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার জুস্পোর্স অফ ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে জুস্পোর্সের হয়, কনিডিয়া অফ পেনিসিলিয়ামের ক্ষেত্রে কনিডিয়ামের হয়, বার্ডস ইন হাইড্রা অ্যান্ড হচ্ছে তোমার এটাকে গেমিউলস ইন স্পঞ্জ। তো এগুলো কিন্তু চ্যাপ্টারের মধ্যে কোথাও লেখা নেই, জাস্ট ছবির মধ্যেই কিন্তু লেখা আছে। তো অফকোর্স ছবিটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এইখানে কি আছে, এখানে হচ্ছে তোমার বাইনারি ফিশন। আমি এগুলো ভুলে যেতাম যে কোনটার কোন বাইনারি ফিশনস হয়, তো সেই জন্য এটা আমি এখানে নোট ডাউন করে রেখে দিয়েছি। এখানেও বেশ কিছু আছে। এখানে ছবি তো ভীষণ ইম্পর্টেন্ট। ছবির থেকেও ছবির তলায় যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো, আমি তো বলবো 99% বাচ্চারা এই প্রশ্নটা বলতে পারবে না, অফসেট অফ ওয়াটার হায়ানিনদের কী থাকে, কী ধরনের ভেজিটেটিভ প্রোপাগিউলস হয়, তো এটা অফসেট হয়। ঠিক আছে, অনেকেই হয়তো তোমরা জানো না, তো এটাকেই টেরার অফ বেঙ্গল বলে। আমি যেখান থেকে যা পয়েন্ট পেতাম সব কিছু আমার এই এনসিইআরটির মধ্যেই কিন্তু আমি কভার করে রাখার চেষ্টা করতাম। তো আমি তোমাদেরও বলবো অন্য কোনো নোটসবুক বা কিছু ফলো না করে যা কিছু হবে সব কিছু এনসিইআরটির মধ্যেই কভার করে রাখো। এটা যারা ইংলিশ মিডিয়ামে তারা বুঝতে পারবে না, বাট বাংলা মিডিয়ামে আমার অনেক কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স লেখা। আমি মোনোসিয়াস, ডায়োসিয়াস, বাইসেক্সুয়াল আর ইউনিসেক্সুয়াল খুব ভুলে যেতাম। তো এই পেজটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু প্রচুর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া রয়েছে। ঠিক আছে, বাকি এইখানে আমি কোনটার কি বাংলাতে লিখে রাখতাম, কারণ তোমরা জানো আমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তো আমি যেটা ইংরেজিতে বুঝতে পারতাম না সব কিছুই কিন্তু আমি বেঙ্গলিতে লিখে রাখতাম এইভাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে বললাম। এখানেও ছবিগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সুইট পটাটো, এটা কিন্তু কোথাও পাবে না, কোথাও নেই, শুধু কিন্তু এই যে নিচে একদম ছোট করে লেখা আছে
দাঁড়াও ফোকাস করি, এই যে এইখানে কিন্তু লেখা আছে, আর কিন্তু কোথাও খুঁজলে তুমি কিন্তু এটা পাবে না, ঠিক আছে। বাকি এই চপটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পড়েছিল। আর এই যে অফিওগ্লসাম, এটা কিন্তু একটা ফার্ন, দেখো প্ল্যান্ট কিংডমের সাথে আমি কিভাবে এটাকে মার্চ করেছি, এটা কিন্তু একটা টেরিডোফাইটস। এক্সাম হলে যদি প্রশ্ন আসে যে কোন তোমার অফিওগ্লসাম কোন শ্রেণীর মধ্যে পড়ে, তো অফকোর্স তোমাকে কিন্তু টেরিডোফাইটস লিখতে হবে, ঠিক আছে। আই হোপ তোমাদের এটা একটু হলেও হেল্পফুল হচ্ছে, ঠিক আছে। তোমরা আমাকে জানাও যে কেমন লাগছে না লাগছে। প্রত্যেকটা এরকম করা আছে আমার, ঠিক আছে। এরকম প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো দেখতে দেওয়া আছে। আর একটা জিনিস, সামারি। তোমরা সবাই বলো যে সামারি কি দিদি ইম্পর্টেন্ট, সামারি কি পড়তে হবে বা কতটা ইম্পর্টেন্ট। এই যে সামারির মধ্যে কত যে কিছু আছে তুমি ভাবতে পারবে না। দেখো এই লাইনটা দেখো, ওভারি ডেভেলপস ইন্টু ফ্রুটস অ্যান্ড ওভিউলস ম্যাচিওর ইন্টু সিডস। কতবার যে প্রিভিয়াস ইয়ারে এসে তুমি ভাবতে পারবে না। ম্যাচিওর সিড ইন দ্য প্রোজেনিটার অফ নেক্সট জেনারেশন ইজ এমব্রায়ো। এই প্রশ্নটা যে কতবার এসছে তুমি ভাবতে পারবে না। তো সামারি তোমাকে পড়তেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কতগুলো স্টার মার্কস দেওয়া, 3টে স্টার মার্কস দেওয়া, ঠিক আছে। দেন চলে এসো নেক্সট চ্যাপ্টারে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস, ঠিক আছে। এখানেও আমার অনেক কিছু আছে, ছবি তো অফকোর্স ইম্পর্টেন্ট, তোমরা করবে, ঠিক আছে। এরপরে এখানে তো মানে প্রচুর আমার এক্সট্রা কিছু পয়েন্ট, ঠিক আছে, এক্সট্রা কিছু পয়েন্ট যেগুলো আমি মানে অন্যান্য জায়গায় পেতাম বা যেগুলো থেকে প্রশ্ন আসার চান্স থাকতো, সেগুলো সবই আমি এখানে লিখে নিতাম, ঠিক আছে। এরপরে এইগুলোও আছে। আর একটা দেখো, এইখানে একটা মানে কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মধ্যে লেখা আছে, এই যে কোনটার কত এন হয়, সেম লাইক অ্যালিউরাল লেয়ার্স 3n হয়, প্লয়েডি লেভেলস কোন হয়, সেলস অফ সিডলিংস 2n হয়, ইন্টিগুইমেন্টস 2n হয়। প্রচুর বার কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। এখানেও টুকটাক কিছু শর্ট ট্রিক্স অ্যান্ড অল এইসব লেখা রয়েছে। তো গোটা এনসিআরটিটাকে কিন্তু আমি বলবো এরকমই বানাতে হবে, ঠিক আছে। এই যে অ্যাম্ফিট্রপাস, আমি বারবার ভুলে যেতাম যে হর্স শু শেপড হয়, এটা আউট অফ এনসিআরটি যদিও, বাট প্রচুরবার এসছে প্রশ্নটা, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু নিজের এনসিআরটিটাকে বানাতে হবে। দেখো এখানে যেটা লেখা থাকতো না, আমি সবসময় বুঝতে পারতাম না, তো আমি ছকের মতো করে এঁকে নিয়েছিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু গোটা এনসিআরটিটাকে তোমাদেরও রেডি করতে হবে, ঠিক আছে। এরকম যেন কোনোভাবেই না হয় যে নিজের এনসিআরটি পুরো নতুন পড়ে আছে, না না না, নতুন পড়ে থাকার তো কোনো জায়গাই নেই এনসিআরটি। যত ভালো করে নিজের এনসিআরটিটাকে রিভিশন দেবে, তত তোমার পড়াশোনা ভালো হবে। এই যে তুমি এই যে প্রশ্নটা আমি বহুবার অ্যালেনে দেখেছিলাম। ইফ অ্যান অ্যাঞ্জিওস্পার্মিং মেল প্ল্যান্ট ইজ ডিপ্লয়েড অ্যান্ড ফিমেল প্ল্যান্ট ইজ টেট্রাপ্লয়েড, হোয়াট ইজ দ্য প্লয়েডি লেভেল অফ ইস এন্ডোস্পার্ম, ঠিক আছে। তো এই রকমের প্রশ্নগুলো কিন্তু আমি অবশ্যই করতাম, এটা অ্যালেনেও পড়েছিল, কোনো একবার বোধহয় নিটেও এসেছিল এই প্রশ্নটা, ঠিক আছে। তো এরকমভাবেই নিজের বইটা যেন এরকমই থাকে, ঠিক আছে। যেখান থেকে যা পাবে, এই ছবিটা দেখো, এই ছবিটা থেকে যে কতবার প্রশ্ন এসেছিল, এন্ডোস্পার্ম 3n, স্কুটেলাম 2n, এখানে প্লেমিউল 2n, পেডিকার্প 3n, এগুলো কিন্তু লিখে রাখা খুব খুব দরকার। কারণ ইনস্ট্যান্ট যখন তোমাকে প্রশ্ন করা হবে, তুমি কিন্তু কোনোভাবেই বলতে পারবে না, ঠিক আছে। আর দেখো তোমরা সবাই বলো যে দিদি বায়োলজির নোটস বানাবো, হ্যাঁ বায়োলজির নোটস আমারও ছিল, কিন্তু বিশেষ করে এইখান থেকে বেশ কতগুলো প্রশ্ন আসছে, আমি বারবার আসতে দেখেছিলাম। এগুলো মেনলি নিউমেরিক্যালস কিছু প্রশ্ন আমি অনেক জায়গা থেকে পেয়েছিলাম। সেই প্রশ্নগুলো কিন্তু আমি এরকম ছোট পেজের মধ্যে নিয়ে এনসিআরটির মধ্যেই রেখে দিয়েছি, যাতে যখনই আমি এই চ্যাপ্টারটা রিভিশন করব, তখনই যেন আমার এটা রিভিশন হয়ে যায়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, অ্যাপোমিক্সিস অ্যান্ড হচ্ছে পার্থেনোকার্পি, দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। আমরা খুব গুলিয়ে ফেলি, এখানে অ্যাপোমিক্সিস আছে, পার্থেনোকার্পিকও আছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। জিইউসিইটি বলে একটা এক্সাম হয়, গুজরাটের এন্ট্রান্স এক্সাম, তোমরা অনেকেই হয়তো জানো না বা অনেকেই হয়তো জানো। এইখানে পুরো এই প্যারাটা থেকে প্রশ্ন এসেছিল, এতটাই ইম্পর্টেন্ট। সেই জন্যই আমি এটাকে লিখে রেখে যাতে আমার মনে পড়ে এবং আমি ইম্পর্টেন্টলি সেইটাকে যেন অ্যাটেন্ড করতে পারি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এইটা তো বহুবার পলি এমব্রায়োনি বহুবার পড়েছিল সাইট্রাস আর লেমনের ক্ষেত্রে। এইভাবেই আমার গোটা মানে এনসিআরটিটা কিন্তু প্রত্যেকটার কিন্তু আমার সামারি কভার করা, ঠিক আছে। তো তোমরাও চেষ্টা করবে সামারি প্রত্যেকটার পড়ার। তো এইভাবেই আমি মেনলি করতাম। দেখো এটা যেমন হিউম্যান রিপ্রোডাকশনস আছে, এটা যেমন হিউম্যান রিপ্রোডাকশনসের ওপরে আছে, হিউম্যান রিপ্রোডাকশনেও কিন্তু আমি প্রচুর কিছু করেছিলাম। তো তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও, তাহলে আমি এই পরের চ্যাপ্টারগুলোও আরও দেখাবো। এখানে দেখো অনেক কিছু ট্রিক্স, মেমোরি গ্ল্যান্ডের অনেক কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, ভুলে যেতাম পরপর কোনটা থাকে কোনটা না থাকে, সেই ট্রিক্স করে লিখে রাখতাম। এইখানেই বোধহয় মেনলি ট্রিক্সটা লতা ড্যাড এরকম বলে একটা ট্রিক্স আমার লেখা ছিল। তো এইভাবেই মেনলি আমি আবার এনসিআরটিটাকে করেছিলাম। এই দেখো এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেলের ওই যে কার্ভটা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি অনেক কিছু ভুলে যেতাম বা ওখান থেকে অনেক ডিটেলস কোশ্চেন আসতো বলে আমার বোন আমাকে এই জিনিসটা বানিয়ে দিয়েছিল। এটাও কিন্তু নো ডাউট ভীষণ হেল্পফুল হয়েছিল ডিউরিং মাই প্রিপারেশনস অন অল, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এটার পিছনে আবার একটা মোটিভেশনাল কোর্সও লেখা আছে, ওয়ান টাইম ইজ গন ফর এভার, ইউ নেভার হ্যাভ টাইম। একদম খুব সত্যি কথা, তুমি তো কখনোই তোমার সময় থাকবে না। তো একদমই সময় নষ্ট করো না, নিজের প্রিপারেশনের জন্য খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। এইভাবেই আমি আমার এনসিআরটিটাকে মেনলি সাজিয়েছিলাম বায়োলজি।
রিপ্রোডাক্টিভ হেলথও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে যা থাকবে। অনেক সময় এই প্রশ্নটা তুলে জিজ্ঞেস করে যে এটা কিসের পিকচার, তো ইমপ্ল্যান্ট আই গেস, আমার সেটাই যতদূর মনে আছে। ঠিক আছে, এখানেও প্রচুর প্রচুর প্রশ্ন দেখো, এখানে দেখো নিউ এনসিআরটিতে এমটিপি আছে। আচ্ছা, এটা একটা কথা আমি এখানে বলে দিই, আমার এই এনসিআরটি বইটা কিন্তু মেনলি পুরানো এনসিআরটি বই, ঠিক আছে। তো সেই জন্য নতুন এনসিআরটি বই যাদের আছে তাদের আবার অনেক কিছু মানে অন্য কিছু আছে, একটু কিছু এক্সট্রা দেওয়া আছে, তো সেটা তোমরা একবার দেখে নিতে পারো যাদের নতুন এনসিআরটি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কয়েকটা এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এটা যদিও আমাদের সিলেবাসে নেই, কিন্তু মাঝে মধ্যেই এর থেকে অ্যালেনে বা আকাশে আমি প্রশ্ন আসতে দেখতাম মক টেস্টে, তো তাই জন্য এটা করে রেখেছিলাম। আচ্ছা, তোমরা আমাকে সবাই বলো যে সামারি কতটা ইম্পর্টেন্ট। দেখো, ইনএবিলিটি টু কনসিভ অর প্রডিউস চিলড্রেন আফটার 2 years অফ আনপ্রোটেক্টিভ সেক্সুয়াল কন্ডিশন ইজ কল ইনফার্টিলিটি। এই যে 2 years, এটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি কী করে জানবে 2 years, 3 years, 4 years না 1 year? তোমাকে যদি অপশানে দেয় যে 1 year, 2 years, 3 years না 4 years, তুমি যদি এই লাইনটা না পড়ে থাকো, এই যে সামারির এই লাইনটা যদি না পড়ে থাকো না, তোমার পক্ষে কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব নয়, ঠিক আছে। আর এই স্টিল বাট, দেখো আমি কোনো কিছু লিখে রাখতে কিন্তু কোনো দোষ নেই, এরকম কখনোই হতে পারে না যে তুমি সব জানবে। এই যে স্টিল বার্থ কথাটা আছে, এই যে মানে ডেড বেবি ডেলিভারি, তো আমি জানতামই না এটা, তো আমি লিখে রেখেছিলাম, ঠিক আছে। তো এরকমভাবেই প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এরকম ছিল। তো আজকে আমি মেনলি এই কটা চ্যাপ্টারই তোমাদের দেখালাম, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, এরপরে তোমরা আর কেউ ভিডিওটা দেখবে না। তো তোমরা যদি আরও দেখতে চাও বা আরও জানতে চাও, আরও প্রচুর কিছু আছে এটার মধ্যে, প্রচুর কিছু আমি করেছিলাম এটার মধ্যে, অনেক শর্ট নোটস, এই যে দেখাচ্ছি তোমাদের দ্বারাও, এরকম কিছু শর্ট নোটস অ্যান্ড অল আমি রেডি করেছিলাম। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও, বায়োটেকনোলজির অলদো এটা, তো তোমরা যদি দেখতে চাও বা কিছু জানতে চাও, সেটা আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদের কীভাবে কী করে দেওয়া যায়। এখানে প্রচুর ট্রিক্স আছে, শর্ট নোটস আছে যেগুলো বানিয়েছিলাম, যেখানে আমার যা অসুবিধা হতো সেখানে আমি শর্ট নোটস বানিয়ে নিতাম, সেখানেই আমি মানে ট্রিক্স বানিয়ে নিতাম। এরকম না যে প্রচুর কিছু শর্ট নোট বানাতে হবে, বাট যেটা দরকার সেটা অবশ্যই বানাতে হবে। আর এই একটা চ্যাপ্টার ইভলিউশন, যেখানে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্সের দরকার হয়, সেটা আমি খুব সুন্দর করে বানিয়েছিলাম। এই যে দেখো, এগুলো সবই ট্রিক্স, ঠিক আছে। তো এইভাবেই মেনলি আমি এনসিআরটি পড়তাম। আজকে আমি একটা নতুন সিরিজ শুরু করলাম, আমার এনসিআরটি দেখানোর সিরিজ। আজকে আমি ক্লাস 12-এর কিছু কিছু চ্যাপ্টার দেখালাম, ফার্স্ট 3 চ্যাপ্টার আই গেস দেখালাম তোমাদের। কেমন লাগলো কেমন না লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানাও। আর এরকম সিরিজ আরও দেখতে চাও কি না, আমার মনে হয় এইভাবে দেখালেই অনেক বেশি সুবিধা হয়। আমি আমার এনসিআরটি কীভাবে পড়েছিলাম, কীভাবে পড়তাম সেটা দেখালেই আই গেস তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো আমি ভাবলাম যে অর্গানিক ইনঅর্গানিক সব কিছুই তোমাদের এইভাবে দেখাবো। সো তোমরা দেখতে চাও কি না সেটাও আমাকে অবশ্যই জানিও। ব্যাস, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। কেমন লাগলো কেমন না লাগলো সেটা অবশ্যই জানাও, কারণ এটা আমি একটা নতুন ইনিশিয়েটিভ ভেবেছি, নতুনভাবে শুরু করার কথা ভেবেছি। সো আর কীভাবে আমার থেকে হেল্প চাও, কী জানতে চাও, কীরকম কী জানতে চাও সেটাও জানিও। ব্যাস, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা।